আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা পলি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধের রসমালাইটি কেমন হয়েছে। যতটা স্পঞ্জি আর হচ্ছে এতটাই সফট ময়েস্ট, কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমার লাইফের সবচেয়ে সহজ রসমালাইয়ের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করে রেসিপিটি। আমি প্রথমে একটি মিডিয়াম সাইজের ডিমকে ভেঙে তারপর ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি ডানু গুঁড়ো দুধের প্যাকেট, মিনি প্যাকেট 7টা। আর 7টাতে হয়েছে হাফ কাপ পরিমাণ দুধ, 56 গ্রাম গুঁড়ো দুধ হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন হাফ কাপ পরিমাণ, না হলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন, না হলে আপনারা মিনি প্যাকেট 10 টাকা দামের যে মিনি প্যাকেট থাকে, ওই মিনি প্যাকেটে 8 গ্রাম করে থাকে, ওই মিনি প্যাকেটগুলো আপনার 7টা প্যাকেট ইউজ করলে হাফ কাপ গুঁড়া দুধ হবে, মানে 56 গ্রাম। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম মিশ্রণটাকে। মাখিয়ে যখন দেখবো হাতের মুঠিতে মুঠি করা যায়, তখন এটাকে আমি মাখানো স্টপ করে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। আর আমি এখানে ডিমের মিশ্রণটা অর্ধেকটা দিয়েছি, মিডিয়াম সাইজের একটা ডিমের অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিয়েছি আমি এখানে। সম্পূর্ণটা দেওয়া যাবে না, না হলে কিন্তু মাখানো যাবে না। দেখতে পাচ্ছেন অর্ধেকটা দেওয়ার পরও কতটা আঠালো হয়ে গেছে। আর মিশ্রণটা অবশ্যই এরকম আঠালো হতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা 3-4 মিনিট রেস্টে রাখলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর সম্পূর্ণ ডিমটা ইউজ করা যাবে না, এখানে অর্ধেক ডিমই ইউজ করা যাবে। আর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিবেন, তাহলে বুঝতে পারবেন। 5 মিনিট পর ফিরে আসতেছি। 5 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি লাগতেছে কিনা। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপর রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি একদম ছোট ছোট করে কিছু বল তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, লম্বা দিতে পারেন, গোল দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর অবশ্যই খেয়াল রাখবেন শেপটার মধ্যে কোনো পাটল থাকা যাবে না। পাটল থাকলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি সবগুলো মিষ্টি, রসমালাইয়ের মিষ্টি রেখে দিচ্ছি বানিয়ে। আর এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর চুলার হিটটা একদম লো হিটে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য রসমালাইয়ের মধ্যে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক 3 কাপ পরিমাণ। এখানে আমি 250 গ্রামের যে কাপটা আছে ওই কাপে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে আজকে আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে প্যাকেট বাইরের দুধ ইউজ করতে পারেন। আর গরুর দুধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে তারপর যেই ক্যারামেলটা আছে ওটা মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে যখন জাস্ট এক বলক আসছে দুধটার মধ্যে, তখনই আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা মিষ্টিগুলা। দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে এটাকে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। আর জাল করার মাঝে আমি ভিডিওটা একদমই কাটি নেই, ভিডিওটা সম্পূর্ণ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। বারবার কিন্তু বলক উঠছিল, আমি বারবার ঢাকনাটা সরিয়ে হালকা 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 ভাব সরিয়ে তারপর দিচ্ছি, না হলে কিন্তু শিরাটা যে মালাইটা আছে ওটা পড়ে গিয়ে চুলাটা বন্ধ হয়ে যেতে পারে। চুলাটা বন্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো এভাবে রেখে মিষ্টিটা রান্না করে নিলাম। চুলার হিটটা থাকবে মিডিয়াম হিট, একদম হাই হিটে দেওয়া যাবে না। তো মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিলাম 5 মিনিট ঢাকনা দিয়ে। তারপর হচ্ছে আমি 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শিরাটা সুন্দর ঘন হয়ে, মালাইটা ঘন হয়ে, মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে। এতটা সহজ একটা রেসিপি যে যেই কেউ পারবে করতে। অবশ্যই রেসিপিটা আপনারা A to Z সম্পূর্ণ দেখবেন, তাহলেই করতে পারবেন। একটা জিনিস স্কিপ করলে কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আরও 5 মিনিট জাল করার পর, লো টু মিডিয়াম হিটে জাল করার পর ঢাকনা দিয়ে এটাকে রেখে দিলাম। আর একটু ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা কতটা সুন্দর হয়েছে। তারা মিষ্টিটা ট্রাই করেন, অবশ্যই কমেন্টে ছবি শেয়ার করবেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা ভিতরটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।